তোর মতো চিটিংবাজ জোচ্চোর কখনো মা পেতে পারে? উলি বাবালে, এ নাকি মা পেয়েছে। চল হাট, তুই মা পেয়েছিস। যে মা পাবে না সে কাউকে খিস্তিবাজ নোংরা বাজে ভাষায় অ্যাটাক করবে না। কি বললি সেদিনকার? সেজে গুজে বসে আমি লাইভ করি বেশ্যাপট্টির মেয়ে, আর তুই সেজে গুজে বসে দে তোরা উলুর ধানি কৃষ্ণ কালী মায়ের জন্য। তাহলে তুই কে? তুই তো বড় বেশ্যাপট্টির মেয়ে। তুই যে বললি সেজে গুজে যারা আমি বসে লাইভ করি ঠোঁটে লিপস্টিক রং লাগিয়ে, তুই কি করিস রে? দিনের পর দিন কানের পাল্টিয়ে চোখার পরে। আমাদের সারদা মা চোখার পরেছিল, আমাদের সারদা মা চোখার পরে দে তোরা উলুধ্বনি করতো মুখে রং লাগিয়ে ঠোঁটে লিপস্টিক পরে। তুই তো বড় নোংরা। তুই আমাকে কি বলছিস? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। বিশ্বাস করো আমার কিন্তু মাথাটা ঠিক নেই, আমি কি বলে দেবো আমি নিজেও জানি না, বাট লাইভের জন্য অপেক্ষা করো আমার। ও লাইভে আজকে তুলোধনা করবো, কিন্তু ভিডিওতেও কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছু মিস করবে। বলছি শোন না মঙ্গলা, তুই আমার নামে যে বদনামগুলো দিয়েছিস তোর কাছে প্রমাণ আছে তো? প্রমাণ দিয়ে কথা বলবি। শুধু চক্রান্ত করেছে, সেবিকারা চক্রান্ত করেছে। আরে শোন, তুই এত ভয় পাচ্ছিস কেন রে? নিজে দুর্নীতি করেছিস, বুঝেছিস? সমাজে ভুল বার্তা ছড়িয়েছিস। হ্যাঁ, ক্যান্সার ভালো হয়ে যায়, মরা ভালো হয়ে যায়, তাহলে আয়ুষ্মিকাকে তুই ভালো করতে পারলি না কেন? আয়ুষ্মিকা 16 কোটি টাকার জন্যই কেনই বা ওর মাকে কাঁদতে হবে? কেনই বা লোকের কাছে হাত পাততে হবে? তোর কাছে জাগ্রত ত্রিশূল থাকতে সবাই সুস্থ হয়ে যাচ্ছে, তোর ওটাতে হলো না ত্রিশূলে? ইয়ার্কিবাজি মারতে বসেছো তাই না? তো যা হাট, এসব নিয়ে আমি লাইভে বলবো। কিন্তু তুই যে আমাকে কথাগুলো বলেছিস, তুই মা? তুই কখনো মা হতে পারিস? হ্যাঁ, তুই মা না? তুই নাকি সাধক বামা খেপা। তুই জানিস বামা খাপার গায়ে আঁচড় পড়লে সেই আঁচড় মা পেতে নিত, বুক পেতে। বামা খেপার গায়ে আঁচড় পড়তে দিত না। তাহলে তোর এত আঁচড় পড়েছে কেন? তোকে কেন পাবলিক মেরেছে? তুই কেন মার খেলি? মার খেয়ে কাউকে ফাঁসাবার জন্য বুকের কাপড় খুলে বেরিয়ে আসতে হয়েছিল। বুকের কাপড় খুলে দিয়েছিলিস রেপ কেসে ফাঁসাবি বলে, তাই না? এ নাকি সাদিকা, উড়ে ওরে হাততালি। সাদিকা বুকের কাপড় খুলে রেপ কেসে ফাঁসাবে বলে ভক্তদেরকে সেদিন কাপড় খুলে দিয়েছিল। সে আবার আমাকে জ্ঞান দিতে আসে। চল হাট। তোকে একটা কথা বলছি মঙ্গলা, তুই যে যে ব্লেমগুলো আমাকে দিয়েছিস, আমি নাকি তিলক টেনে কোথাও বসি, আমি নাকি কিছু বিক্রি করেছি। ও মাই গড, আমি কি বিক্রি করি? তুই যেমন চিটিংবাজি কাজ করিস নিশ্চয় সোশ্যাল প্ল্যাটফর্মে তুই প্রচার করছিস, তাহলে আমার যখন সোশ্যাল প্ল্যাটফর্মের জায়গা আছে, আমি সোশ্যাল প্ল্যাটফর্মের মানুষ, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাহলে তো আমিও প্রচার করতাম। এই দেখো আমি বিক্রি করি। কি বলতে চাইছিস? কিচ্ছু জানিস? গাধি, মূর্খ, অকার, কুসুন্দর বড় বড় ডায়লগ মারছে। আর সাধক বামা খেপার রূপে দেখতে পাই। কেউ আবার বলে সারদা মায়ের রূপে। যারা যারা বলো মঙ্গলাকে সারদা মায়ের রূপে দেখতে পাও, সারদা মা আমাদের ঠোঁটে লিপস্টিক ঘষে, কানের দুলটি প্রত্যেকদিন চেঞ্জ করে, চোখার পরে, তাই না? দিয়ে বলে দে তোরা উলুধ্বনি দে। আমাদের সারদা মা উলুধ্বনি দিত না? সেই যে গুজে বসতো, তাই না? সারদা মার সাথে তুলনা করছে, হ্যাঁ, বামা খেপার সাথে তুলনা করছে, সাধক রামকৃষ্ণর সাথে তুলনা করছে, আর নিজের স্বামীকে বলে পায়ের তলায় রাখবো, পায়ের তলায় রাখবো। সেই প্রমাণও আমি দেবো অতি শিগগিরই। ওরই কোনো ক্রিয়েটার বা যাই হোক ফেসবুক পেজে দেখছিলাম, ঠিক আছে? তোর স্বামীকে তুই পায়ের তলায় রাখবি বলেছিলিস না? সেই প্রমাণ অতি শিগগিরই আমি দেবো। দাঁড়া, স্বামীকে পায়ের তলায় রাখে। গাধি শোন, কি বলেছিস? কৃষ্ণ কালীমা মহেশ্বরকে পায়ের তলায় রেখেছে, তাই তুইও আমার পায়ের তলায় থাকবি। শোন গাধি, আমি একটা ছোট্ট কথা বলি। গাধি, কালী ঠাকুর কেন জিভ বার করেছিল, আর মহেশ্বর কেন কালী ঠাকুরের পায়ের তলায় ছিল জানিস? গাধি, জানিস না তো? শোন গাধি, যখন আমাদের কালী ঠাকুর খেপে গেছিল, মা কালী খেপে গেছিল, বুঝেছিস তো? ওষুধদেরকে বধ করতে করতে হেভি বোম্বা পুরো কেঁপে গেছিল, তখন কেউ থামাতে পারছিল না। তার পতিদেব হলো মহেশ্বর, বুঝেছিস? তার পতিদেব, এই গাধি ভালো করে শোন, মহেশ্বর তখন দেখলো যে আমার বউ তো থামছে না, বউ তো সব শেষ করে দেবে, উলট পালট করে দিচ্ছে তো পৃথিবী। তখন মহেশ্বর যে রাস্তা দিয়ে ধুমধুম করে খাড়া নিয়ে মা কালী আসছিল, তোকেও আমি অমনি করে যাব, তো সেই খাড়া নিয়ে যখন যে রাস্তায় আসছিল মা কালী, সেই রাস্তায় মহেশ্বর শুয়ে পড়েছিল। কেন শুয়েছিল গাধি? শোন, মা কালী কিন্তু তাকে পায়ের তলায় রাখেনি। স্বামী তো মাথার ওপরে থাকার জিনিস। মা কালী জানতো না যে মহেশ্বর ওখানে শুয়ে পড়েছে। যখন মহেশ্বর শুয়ে পড়েছে, এক পা যখন কালী বুকের ওপরে দেয়, শোন, এক পা কেন নিচে থাকে কালীর, আর এক পা কেন মহেশ্বরের বুকে থাকে? তা তো দুটো পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো। যদি স্বামীদেরকে পায়ের তলাতেই রাখতে হতো তো দুটো পায়ের পা দিয়ে বুকের উপরে দাঁড়াতো, তাই না? শোন, এক পা দিয়ে দিয়েছে আর এক পা নিচে ছিল। যখন দেখেছে নিচু করে যে মহেশ্বর, তখন জিভটা বার করেছিল। জিভ কেন বার করেছিল জানিস?
সে দেখেছে আমার স্বামীর গায়ে আমি পা দিয়েছি, তাই করে জিভ বার করেছিল। গাধি, মূর্খ, কিছু জানে না, আবার বলছে তোকেও পায়ের তলায় রাখবো। চল বল। গাধি স্বামীকে মারে, আবার বড় বড় ডায়লগ মারে। মহেশ্বর পায়ের তলায় আছে, তুইও আমার পায়ের তলায় থাকবি। ও ফুচকা কাকু তোমাকে পায়ের তলায় রাখতে চেয়েছিল, জানেই না কালী ঠাকুর কেন জিভ বার করেছিল আর মহেশ্বর কেন কালীর পায়ের তলায় ছিল, বুঝেছিস? এই কারণেই মহেশ্বর শুয়েছিল আর কালী ঠাকুর তখন ঠান্ডা হলো জিভ বার করে, না হলে ঠান্ডা করা যাচ্ছিল না। গাধি কোথাকার, কিছু জানে না গাধি এখানে বসে পড়েছে। দে তোরা অলির ধনী দে, ওরে আমার সারদা মা, হাগরের বিটি আবার সারদা মা হয়েছে, হাগরের বিটি আবার সাধক রামকৃষ্ণ সাধক বামাখ্যাপা হয়ে গেছে। হাগরের বিটি, তুই যা আমার নামে ব্লেম দিয়েছিস সব কটা প্রমাণ করবি, নাহলে ঘরের বিটি তোর হালায় আমি খারাপ করে দেবো। তুই ঠাকুর নিয়ে ব্যবসা করছিস, যে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠানে সে ঠাকুর কি করে গো জাগ্রত হতে পারে? হ্যাঁ, ঘরের বিটি কিছু জানে? ঘরের বিটি কিছু জানে? ঘরের বিটি বলে আমি নিরামিষ খাই, আমি থনামায়ের কাছে ছুই, ভাতারের কাছে না শুয়ে পায়দা হয়ে গেল বাচ্চা। আর আমাকে তুই খিস্তিবাজ কাকে বলছিস? আমি তোকে খিস্তি দিয়ে কথা বলি? তুই কখনো মা হতেই পারিস না। তুই যদি মা হতিস তাহলে তোর সেবিকাদের তুই বদনাম দিতিস না, তোর সেবিকারা দিন রাত ওখানে পড়ে থাকতো, বুঝেছিস? যে ডায়েরির পাতাগুলো শুনবি, ডায়েরির পাতাতে নাম লিখে লিখে নাম্বার লিখে রেখেছিস না, ডায়েরির পাতা সব ফটোগুলো আমাদের কাছে, ডায়েরির পাতার ফটোগুলো সব আমাদের কাছে। তুই নাকি টাকা চাওয়াস না? কে কত টাকা দিল? কিরে মঙ্গলা, তোর ওই ডায়েরিটা তোর কাছে আছে তো? দেখ তো। কারণ নামগুলো দেখতে পাচ্ছিস কিনা আমি কি বলবো নাকি বসে বসে? নামগুলো বলবো? আমি নামগুলো বলছি, তুই তাহলে ডায়েরিতে মিলা না। এখানে তো আবার নাম বলা যাবে না। তো যাই হোক, একদিন বসবো, যেদিন সব কিছু ঠিক হয়ে যাবে, রেডি সেডি গো, সেদিন সবটা করব একদম বোম্বাস্ত্র যেদিন পড়বে না সেদিন তুই শেষ হবি। তোর এই যে মা ভাবটা, ঠিক আছে, তোর এই চিটিংবাজি জোচ্চুরি ব্যবসা তোর বন্ধ হবেই হবে। আমি আজকের ডেটে তোকে বলে গেলাম, যদি না হয়েছে তোর জুতো আমার গাল, এত বড় কথা বলে গেলাম। মঙ্গলা, তোর জুতো আমার গাল। আর ফারদার আমার নামে যে ব্লেম গুলো লাগিয়েছিস, আমি নাকি টাকা খেয়েছি, এবং আমি টাকা খেয়েছি, আবার আমি টাকাও দিয়েছি সেবিকাদের। বাহ, মূর্খ কোথাকার, কিচ্ছু জানে না। মা পুজো করে, 21 বছর ধরে মা পেয়েছে। ঢালাইয়ের ত্রিশূল নিয়ে, ত্রিশূলটা স্বপ্নে 500 বছর পুরনো ত্রিশূল, 500 বছরের পুরনো ত্রিশূল, 500 বছর আগে ঢালাইয়ের রড দিয়ে মা কালী বানিয়ে রেখেছিল তোর বুকে গদবে বলে। হরম জাতি মহিলা আমার নামে বদনাম দিচ্ছে। যা বদনাম দিচ্ছিস প্রত্যেকটার প্রমাণ দিবি। আমি নাকি চক্রান্ত করে তোর হ্যাচারি থেকে মন্দির তুলেছি। কটা কথা বলিস? একবার বলিস সেবিকারা, একবার বলিস আমি। তোর কটা কথা রে? হ্যাঁ, আর আজকে তুই ম্যাডামকে টেনে তুই লাইভ প্রাইভেট করে দিয়েছিস। তোর দম আছে? তোর কলিজার দম আছে? ও বল, মা আদেশ দিয়েছে, সব মায়ের ঘাট দিয়ে চালিয়ে দিস। লোকের হাত থেকে আংটি খুলে নিস, সেটাও মা চাইয়ে নিয়েছে, চাওয়াই না আবার কিছু। তো যাই হোক বন্ধুরা, আমার রক্ত ফুটছে, তো আমি রাত্রেবেলায় ভিডিওটা করছি, অনেক রাত হয়ে গেছে, তাই আমি আমার রণচণ্ডী রূপটা আমি আর দেখাতে চাইলাম না এই ভিডিওর মাধ্যমে। তবে রণচণ্ডী মুখটা দেখবে লাইভে, অবশ্যই আমি লাইভে আসি, রণচণ্ডী মুখটা আমার দেখবে, ঠিক আছে? রণচণ্ডী কাকে বলে, কার সব কটা উত্তর চাইবো তোর কাছে, পয়েন্ট লিখে রেখেছি। বিশ্বাস কর, তুই আমার নামে ব্লেম দিয়েছিস তো, তুই নিজেও জানিস হোটেলের ঘটনাটা। পয়সা দিয়ে তো সব ডিলিট করিয়েছিলিস, পয়সা দিয়ে তো হোটেলের ভিডিও ফুটেজ ডিলিট করিয়েছিলিস। কি হলো মঙ্গলা? সব চলে এলো। রাধে রাধে আসছে, সামনে আসছে বন্ধুরা, আসছে। ওয়েট অ্যান্ড ওয়াচ, সব আসছে, শুধু ওয়েট করো। ও যে মা পেয়েছে না, ও সাধিকা বলছো না? হ্যাঁ, মাল পিয়েঙ্গে हम तो মাল পিয়েঙ্গে, মাংরি কার ভাটি মে মাল পিয়েঙ্গে, মালের সাথে চাকনার মঙ্গলা বিড়ি পিয়েঙ্গে, অনেক কিছু বেরোবে। খেলা এবার জমে ক্ষীর। চল, প্রত্যেকটা মানুষ আমরা থাকবো চিল। তোর এত ভয় কিসের রে মঙ্গলা? দুর্নীতি না করলে ভয় কিসের? কুছ তো সমাজ গাই না, সমাজদারি কে লিয়ে ইশারায় কাপি হতা হে। বন্ধুরা একটু ধৈর্য ধরো, সত্যর জয় হবেই হবে। আজকের ডেটে আমি বলে গেলাম, একটু টাইম লাগে কিন্তু সত্যের জয় হবেই। বললাম না, আমরা যতই বলি আজ করব কাল করব, ভগবান টাইম বাধা ধরা করে রেখেছে। আমি যতই বলি আমি আজ রাজভোগ খাবো, আমি যতই বলি আজ আমি খাসির মাংস দিয়ে ভাত খাবো, যদি ভগবান আমার কপালে না লেখা থাকে, ওই খাবার মুখের সামনে থেকেও এমন একটা দুর্ঘটনা শুনতে পাবো, ওই খাবারটাও ফেলে দিয়ে চলে যেতে হবে। আর ভগবান যদি আমার কপালে লিখে রাখে না, ওর থেকে আমি ভালো মন্দ খাবো। তাই বলছি, গোবিন্দর ইশারা ছাড়া কিচ্ছু হয় না। তুই কত মিথ্যা কথা বলতে পারিস, আমি শুধু দেখছি। যেদিন বোম বাসটা করবো না, সেদিন তোর পাশে কেউ থাকবে না, বাটিটাও পাবি না ভিক্ষা করার, ঠিক আছে? কাপড় কোথায়? সবাই সামনে আসবে,
তুই এবার কাপড় কোথায় বিক্রি করিস, কোথায় 1 টিন তেল বিক্রি করেছিস? হ্যাঁ, ভক্তরা দিয়েছিল, এক ভক্ত, তুই ওই তেলটা দিয়ে লোক সেবা করার জন্য, আর তুই সেবার বদলে তেলটাই বিক্রি করে দিয়েছিলি। দাঁড়া মঙ্গলা, বললাম না ওই যে মমতাদি সব কিছুই দেয়, বুঝেছিস তো? মমতাদি সব কিছু দেয়, কিন্তু বদনাম হয় কিন্তু মমতাদি কিন্তু সব টাকা পয়সা সব কিছু দেয়, অনেকেই খেয়ে নেয়, ঠিক আছে, দোষ হয়ে যায় মমতার। সেরকম ভক্তরাও তোকে অনেক কিছু দেয় ভক্ত সেবার করার জন্য, আর তুই কি করিস? নিজের পকেটে টাকাগুলো ঢুকিয়ে দিস, কেউ চাল দেখ, কেউ তেল দেখ বিক্রি করে। ওই যে শ্যামসুন্দরী মন্দিরে ভক্তরা 1 গাদা চাল দিত আর বস্তা বস্তা বিক্রি করে দিত, সেই ফুটেজ যেমন ধরা পড়ে গেছে, দেখেছিস তো? তোর যেদিন কৃষ্ণকালী মা ওখান থেকে, আমি আর কিছুই বলছি না, সেদিন সব বোম্বা অস্ত্র ফুটেজ সব কিছু লিক করব, এই ওপেন বলে গেলাম, বুঝেছিস মঙ্গলা? ওপেন বলে গেলাম তোকে, এটার মাথায় রাখ। তুই যে ব্লেমগুলো আমাকে দিয়েছিস, প্রমাণ না দিয়ে যদি লাইভ করতে বসেছিস না, একটা কথাও মাটিতে না, সব যা বলবো তোর গালে যে আর বুকে যে বাঁধবে। এত বড় কথা বলে গেলাম। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি লাইভে, ততক্ষণ আমার সাথে থেকো। লাভ ইউ অল। মঙ্গলা চল, তুই দে, তোরা উলুধ্বনি দে, আর আমি ঠোঁটে লিপস্টিক পরে আমি নাকি ওই পট্টির মেয়ে, আর তুই সেজে গুজে কোন পট্টির মেয়ে, তোকে আমি লাইভে বুঝাবো। চল টাটা। লাইভ প্রাইভেট করেছিস কেন রে? সবাই দেখুক একটু, শয়তান মেয়ে ছেলে।